নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট, একটি নয় দুটি চাকরির অফিসিয়ালি আপডেট রেলওয়ের তরফ থেকে, স্ট্যান্ড রেলের তরফ থেকে অফিসিয়ালি বিগ আপডেট এবং সাথে সাথে রয়েছে মেট্রো রেলের তরফ থেকে অফিসিয়ালি বিগ আপডেট। কলকাতা মেট্রো রেলে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশড হয়েছে। ঠিক আছে, দুটি অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো আমি কিন্তু প্রোভাইড করব। তো বন্ধুরা, এখানে দেখো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর বয়স এখানে বলা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 40। তো 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যারিয়ার সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর বন্ধুরা, এখানে লাস্ট ডেট রয়েছে 23শে ডিসেম্বর 2025। এই সময়ের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে আবেদনটি। ঠিক আছে, কীভাবে আবেদন করবে সমস্ত প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর আমি প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটির মধ্যে ওপেন করেছি। এই নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পরপর প্রোভাইড করব। তো বন্ধুরা, এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে রেলওয়ের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। দুটি কিন্তু অফিসিয়ালি রেলওয়ের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা চলে এসেছে। তো আমরা এই প্রথম যে নোটিশ নিয়ে আলোচনা করব, এখানে কিন্তু একদম নিজের বাড়ির কাছের যে স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেই স্টেশনের নামটা কি রয়েছে। তো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিয়ে দেবে। তো দেখো, এখানে তোমাদের মিনিমাম যে বয়স লাগবে সেটা হচ্ছে 18 বছর বয়স হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ম্যাক্সিমাম বয়স 40 হোক, 45 হোক বা 50, যে কোনো বয়সের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর বয়স হতে হবে। এবং এর সাথে দেখো, তোমাদের কিন্তু আরেকটি কথা এখানে বলা হচ্ছে, এজ প্রুফ তোমাদের ডকুমেন্টস তোমাদের লাগবে, যেমন বার্থ সার্টিফিকেট হোক বা অ্যাডমিট হোক মাধ্যমিকের, যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে লাগবে। সেটা কিন্তু অবশ্যই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, এবং এর পরবর্তীতে দেখো তোমাদের যারা বলছে যোগ্যতা, মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা, এখানে তোমাদের কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগছে না, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা লাগছে না। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সাথে দেখো, এখানে তোমাদের ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে, যেমন সিম্পল ইংলিশ তোমাদের জানতে হবে। কি জন্য? যেমন তোমাদের এখানে স্টেশনের নামটা পড়তে পারার সক্ষমতা এবং টিকিটের ভ্যালুটা জানার সক্ষমতা তোমাদের থাকতে হবে। সিম্পল ইংলিশ তার জন্য কিন্তু প্রয়োজন রয়েছে। সাধারণ জ্ঞান যেটা বলা হচ্ছে, ইংলিশের সাধারণ পড়তে পারার যে জ্ঞানটা সেটা কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। দেখো, এখানে তোমরা যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই মাধ্যমিকের ওটা কিন্তু দিতে হবে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট দিতে হবে। এবং সেটা কিন্তু অবশ্যই জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে, যা যা ডকুমেন্টসের কথা বলবো প্রত্যেকটা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমার কিন্তু এর সাথে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে সমস্যাটা কিন্তু আমি দেখাবো। দেখো, এটা গেল। এর পরবর্তী পর্যায়ে দেখো, তোমাদের কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে, যেটা বলা হচ্ছে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কাছ থেকে কিন্তু সেই সার্টিফিকেট নিতে হবে। কি জন্য নিতে হবে? তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা এবং তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা, এই জন্য কিন্তু এই সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে, মেডিকেল সার্টিফিকেট। ওকে, এর সাথে তোমাদের আর কি প্রয়োজন হচ্ছে? এর সাথে তোমাদের প্রয়োজন হচ্ছে, যেমন তোমাদের আছে পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে নিতে হবে। ঠিক আছে, এই সার্টিফিকেট কি জন্য? যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটা জানার জন্য। তো সেই জন্য একটা কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে, সেটা কিন্তু অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো চলো এবার আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল করবে। ঠিক আছে, তারপরে কোন অ্যাড্রেসে পাঠিয়ে তোমরা আবেদন করবে, কীভাবে কী করবে সমস্ত বিষয়গুলো আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে তারপরে এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। তো দেখো, এখানে তোমাদের যেটা বলছে, ডান দিকে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের লাগিয়ে দিতে হবে। এই জায়গাটা দেখো, ফাঁকা জায়গায় স্টেশন নামটা তোমাদের নিতে হবে। একদম নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেই স্টেশন নামটা কিন্তু এখানে লিখে দেবে। 1 নম্বরে বলছে তোমাদের নাম এখানে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে বড় অক্ষরে লিখতে হবে। তারপর বলা হচ্ছে তোমাদের ফাদার হাজব্যান্ড নেম। যদি এখানে যে সমস্ত মেয়ে যারা রয়েছে তোমাদের যদি বিয়ে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হাজব্যান্ড নেম, যদি বিবাহ না হয়ে থাকে সেক্ষেত্রে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে বাবার নাম দিতে হবে। পরবর্তী পর্যায়ে 3 নম্বরে যেটা বলছে, এজ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি প্রুফ দিলে কিন্তু এখানে হবে। এবং সেই ডকুমেন্টসটি কিন্তু অবশ্যই জেরক্স করে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে।
এর পরবর্তী রয়েছে তোমাদের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতায় যেটা বলছে মাধ্যমিকের তোমাদের কিন্তু ডকুমেন্টস দিতে হবে, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড হোক বা সার্টিফিকেট হোক, সেটা কিন্তু অবশ্যই জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু দিতে হবে। আর এখানে যোগ্যতা কিন্তু লিখে দিয়ে দেবে। তারপর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যেটা কাউন্সিলর বা পঞ্চায়েত থেকে তোমাদের কিন্তু নিতে হবে, একদম অরিজিনাল ডকুমেন্টস, সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু তোমাদের অ্যাটাচ করে দিতে হবে। তার পরবর্তীতে দেখো বলছে এখানে মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে, সেটা কি জন্য, তোমাদের শরীরে ফিট আছে কিনা বা তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা, সেই জন্য তোমাদেরকে একটা সার্টিফিকেট কিন্তু নিতে হবে। ঠিক আছে, সেই সার্টিফিকেট কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এর পরবর্তীতে দেখো এখানে বলছে তোমরা এর আগে কোনো কি হল স্টেশনে কাজ করেছো, যদি করে থাকো ইয়েস করে দেবে, না করে থাকো নো। বলছে পরবর্তীতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে, সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তারপরে বলছে আধার কার্ড, ভোটার কার্ড বা আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমাদের যে ডকুমেন্টস এখানে চাইছে, সেই ডকুমেন্টস যে কোনো একটি দিলে কিন্তু এখানে হবে, সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী রয়েছে তোমাদের টেলিফোন নাম্বার ইনক্লোজ, এখানে কোন কোন ডকুমেন্ট দিচ্ছ, কটা ডকুমেন্ট দিচ্ছ, সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। পরবর্তীতে তোমাদের রয়েছে ডেট রয়েছে, প্লেস এবং এখানে সিগনেচার করে দিলে হয়ে যাচ্ছে। এখানে দেখো আয়ের পরে তোমাদের নাম লিখে দেবে, তারপরে এখানে তোমার বাবার নাম লিখে দেবে। আবারও বলছে দেখো এখানে তোমাদের সিগনেচার এবং ডেট এবং প্লেস দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ক্লিয়ার করতে হবে। এবং এখানে যেটা বলছে অল সাপোর্টিং ডকুমেন্টস শুড বি এনক্লোজড উইথ সেলফ অ্যাটেস্টেশনস অ্যান্ড ম্যান্ডেটরি। তো এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিচ্ছ, সাপোর্টিং যে সমস্ত ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড হতে হবে এবং এগুলো অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি রয়েছে, অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, উইথাউট ফিল আপস দ্য প্রেসক্রাইবড ফরম্যাট দ্য অ্যাপ্লিকেশন উইল নট বি এন্টারটেইনড। অর্থাৎ এখানে তোমাদের প্রপারভাবে কিন্তু ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা, কোনো জায়গায় যদি মিস হয়ে যায় বা আনফিল থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো চলো এবার আমরা বলে দেবো এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা যে ফিল করবে, তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস কথা আমি কিন্তু বলে দিলাম যেখানে কি কি লাগছে, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি। যেমন তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে, প্রথমে আমি বলি তোমাদের হচ্ছে এজ প্রুফ। ঠিক আছে, এজ অর্থাৎ ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কি লাগছে, ডিওবি সার্টিফিকেট লাগবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট, এজ প্রুফ হিসেবে, অথবা মাধ্যমিকের অ্যাডমিট, যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমার অবশ্যই কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট বা সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। পরবর্তীতে পর্যায়ে তোমাদের কি থাকছে, তোমাদের কিন্তু অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস হিসেবে তোমরা ভোটার কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হবে। এর সাথে রয়েছে তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট প্রয়োজন হবে এবং তারপরে তোমাদের কিন্তু রয়েছে একটি মেডিকেল সার্টিফিকেট। ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেট। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন তোমরা এখানে অ্যাপ্লাই করবে। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এর পরবর্তী পর্যায়ে তোমরা কীভাবে এখানে আবেদন করবে সেটা আমি বলে দিচ্ছি। তারপর আমরা কিন্তু চলে যাবো আরেকটি যে অফিসিয়াল নোটিশ রয়েছে, সেই নোটিশে আমরা চলে যাবো, সেখান থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পরপর আমি কিন্তু প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু একটা পোস্ট খাম কিন্তু নিতে হবে। ঠিক আছে, এরকম পোস্ট খাম নিতে হবে। পোস্ট খামের উপরে এই হেডিংয়ের জায়গায় তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর হল কন্ট্রাক্টর অ্যাট উত্তর রাধানগর, দেখতে পাচ্ছ বলছো হল স্টেশনস, এই কথাটা কিন্তু এই উপরে হেডিংয়ে লিখে দিতে হবে। তারপর দেখো এখানে বলছে টু দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, রুম নাম্বার 44, দেখতে পাবে স্ট্যান্ড রেলওয়ে, শিয়ালদহ কাইজারি স্ট্রিট, কলকাতা 700014, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। এই ডান দিকে 2 দিয়ে এই জায়গাটা লিখে দিতে হবে, বাম দিকে ফ্রম দিয়ে তোমাদের অ্যাড্রেসটা কিন্তু মেনশন করতে হবে। তো এখানে দেখো 23শে ডিসেম্বর 2025, এখানে কিন্তু দুপুর 2টো পর্যন্ত তোমরা কিন্তু এখানে সময় পাবে। ঠিক আছে, সেন্ড বাই দেখতে পাচ্ছ রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করতে পারবে। দুপুর 2টো পর্যন্ত তোমরা কিন্তু এখানে সময় পাচ্ছ। তো দেখো এখানে কিন্তু সমস্ত অ্যাড্রেসগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে আবেদন কিন্তু কমপ্লিট করে দেবে। ঠিক আছে, আর এখানে যে আরেকটি যে কথা যেটা বলছি সেটা দেখো তোমাদের এখানে দুপুর 2টো পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট সময় কিন্তু রয়েছে অ্যাপ্লিকেশন নেওয়ার বা দেওয়ার। ঠিক আছে, আর এখানে দেখো এখানে 2:30 অর্থাৎ 2:30টার সময় তোমাদের কিন্তু ড্রপ বক্স যেটি রয়েছে সেটি কিন্তু ওপেন করা হবে। সেদিন কিন্তু সমস্ত আপডেটগুলো পাবে এদের অফিসিয়াল সাইট থেকে। দেখো এদের অফিসিয়াল সাইট দিয়ে দিয়েছে বা এদের অ্যাড্রেস থেকে বা এদের যে অফিসের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস থেকে তোমরা কিন্তু সমস্ত আপডেট পাবে। সাথে সাথে আরও বিস্তারিত আপডেট পাবে আমাদের চ্যানেল থেকে। অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। নিয়োগটি কোথা থেকে হচ্ছে বলা আছে সাউথ অর্থাৎ দক্ষিণ 24 পরগনা তরফ থেকে এখানে নিয়োগটা হচ্ছে, যেটা বলা আছে উত্তর রাধানগর, দেখতে পাচ্ছ
হল্ট কন্ট্রাক্টর হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। তো এখানে তোমাদের কিন্তু ভালো একটা সময় ধরে তোমরা কিন্তু এখানে কাজ করতে পারবে। তো 5+ হচ্ছে 5, এবং এর সাথে কিন্তু আরও 2.5 বছর, অর্থাৎ টোটালি 12.5 বছর ধরে তোমরা কিন্তু এখানে কাজ করতে পারবে। তো প্রথম 5 বছর কাজ করলে ভালো যদি পারফরমেন্স যদি দেখাও, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আরও 5 বছর তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাবে, সেই হিসাব কিন্তু এখানে রয়েছে। তো সেই বেসিসে তোমাদের কিন্তু ভালো একটা সময় তোমরা কিন্তু পাবে। দেখো এখানে কিন্তু এই যে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, প্রথম 5 বছর, পরবর্তী 5 বছর আরও কিন্তু এক্সটেন্ড হবে ভালো পারফরমেন্সের বেসিসে। পরবর্তীতে আরও দেখো তোমাদের কিন্তু 2.5 বছর এখানে দেওয়া হবে। তো বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের এখানে তোমাদের সিলেকশনের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের ভালোভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে, নির্ভুলভাবে ফিল করতে হবে, খুব সুন্দরভাবে ফিল করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের কোনো নাম্বার দেখা হবে না, আইটিআই দেখা হবে না, কোনো কিছুই দেখা হবে না। শুধুমাত্র তোমরা ভালোভাবে ভালো করে খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল অ্যাড্রেসে তোমরা সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দেবে। যত ভালো যাদের এখানে বন্ধুরা ফর্ম ফিল আপটা খুব সুন্দর হবে, তার বেসিসে কিন্তু এখানে ফাইনালি কিন্তু তোমরা শর্ট লিস্টেড হবে, সিলেকশন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকমের নাম্বারের কিন্তু প্রয়োজন এখানে নেই। তো তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেই স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে জয়নিং নিতে পারবে। তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু এক্ষুনি খুব সুন্দরভাবে এবং ফর্মটা ফিল করে এদের ঠিকানায় বা অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে আবেদন করে দাও। এখানে বন্ধুরা তোমাদের কিন্তু টিকিট সেলের উপরে ইনকামটা হবে। দেখো এখানে কমিশন বেসিসে ইনকামটা রয়েছে, তোমরা যত বেশি পরিমাণে টিকিট সেল করবে সেইভাবে কিন্তু ইনকামটা এখানে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু বন্ধুরা 23শে ডিসেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন কমপ্লিট করে দেবে। এই যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যান্ড রেলের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছ স্টেশনের নামটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, রাধানগর অল স্টেশনের তরফ থেকে এখানে নিয়োগটা হচ্ছে। শিয়ালদহ ডিভিশন, দেখতে পাচ্ছি স্ট্যান্ড রেলওয়ের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হচ্ছে। এর পরবর্তীতে আমরা চলে যাবো আরো একটি গুরুত্বপূর্ণ নোটিশ, সেটা হচ্ছে মেট্রো রেলের তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে। সেই নিয়োগ সংক্রান্ত ডিটেলস আপডেট তোমাদেরকে আমি পরপর দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো দেখো আরো একটি নোটিশ বন্ধুরা দেখতে পাচ্ছ, যেটা বলা আছে কলকাতা মেট্রো রেলের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগের অফিসিয়ালি আপডেট। যেখানে অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে 1/12/2025, 1 ডিসেম্বর 2025। দেখো এখানে ডেটটা কিন্তু মেনশন করে যাচ্ছে 23শে ডিসেম্বর 2025। এখানে কিন্তু বলা আছে তোমাদের ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ 23শে ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট রয়েছে এখানে 22শে জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করে দিতে হবে। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো ক্যাটাগরিগুলো সবগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল দেখো এখানে সিট সংখ্যা কিন্তু দেওয়া রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি এখানে দিয়ে দিয়েছে। অবশ্যই দেখে নিয়ে অ্যাপ্লাই তোমরা এখানে ক্লিয়ার করে দেবে। এবং এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। দেখো এখানে মিনিমাম বয়স তোমাদের কিন্তু 15 বছর হতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু দেখো 24। 15 থেকে 24-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং এসসি এসটি ক্যান্ডিডেট 5 বছর বয়সের ছাড় রয়েছে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে 3 বছর ছাড় রয়েছে। অর্থাৎ এর সাথে এই যে 24-এর সাথে কিন্তু 5 বছর কিন্তু যোগ হবে এসসি এসটি ক্যান্ডিডেটের বেলায়। আর দেখো ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই 24-এর সাথে আরও 3 বছর তোমাদের কিন্তু যোগ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। পাশাপাশি বন্ধুরা তোমাদের যোগ্যতা কি বলছে দেখো, যোগ্যতা এখানে তোমাদের কিন্তু বলছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং মাধ্যমিকে তোমাদের কিন্তু 50% নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস সেখানে 50% নাম্বার যদি থাকে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। মেডিকেল তোমাদের কিন্তু ফিটনেস অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হবে, শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। ঠিক আছে, তো এখানে কলকাতায় তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। পাশাপাশি দেখো মোড অফ সিলেকশনের যে বিষয় রয়েছে সেই বিষয়টা আমি পরবর্তী পর্যায়ে আসছি, সমস্ত আমি ডিটেলসে কিন্তু আলোচনা করব। তার আগে কিন্তু দেখো আরও বেশ কিছু তথ্য রয়েছে, সেই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিই। দেখো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে কত লাগবে, অ্যাপ্লিকেশন ফিস লাগবে তোমাদের 100 টাকা। এবং যারা এসসি এসটি পিডব্লিউবিডি এবং উমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এদের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে।
তো বন্ধুরা আর কি বলা হচ্ছে সমস্তটা আমি বলে দিচ্ছি। তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিন্তু বেশ কিছু ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে। সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অবশ্যই ইনপুট করতে হবে। দেখো স্ক্যান ফটোগ্রাফ লাগবে, ফটোগ্রাফ স্ক্যান করে আপলোড করতে হবে, সিগনেচারও সেম প্রসেসে আপলোড করতে হবে, এবং মাধ্যমিক মার্কশিট সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো তোমাদের আপলোড করতে হবে। আইটিআই সার্টিফিকেট এবং এসএসটি যে সমস্ত ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে সেই ক্যাটাগরি সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। এবং এর সাথে কিন্তু আরো বেশ কিছু রয়েছে, ইনভ্যালিড অ্যাপ্লিকেশন রয়েছে। এগুলো যদি তোমরা ইনভ্যালিড করে ফেলো, ইনভ্যালিড মানে হচ্ছে তোমাদের যখন সিগনেচার কিন্তু ব্লক অর্থাৎ বড় অক্ষরে লিখলে কিন্তু হবে না, ক্যাপিটাল লেটার লিখলে হবে না। ঠিক আছে, সিগনেচার যেমন আমরা নর্মালি করি, প্রথমটা বড় দিয়ে পরবর্তী ছোট করে লিখি, ঠিক সেভাবে অর্থাৎ যেমনটা আমরা সিগনেচার করি সেই সিগনেচার বেসিস তোমাকে কিন্তু লিখতে হবে। ক্যাপিটাল লেটার লিখলে কিন্তু হবে না, সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে যদি ক্যাপিটাল লেটারে লেখো। এভাবে লেফট থামেরও কিন্তু একটা নির্দিষ্ট সাইজ রয়েছে, ফিক্সড একটা কিন্তু সাইজ রয়েছে, সেই সাইজ তোমাদের কিন্তু দিতে হবে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের ব্লার যে লেফট থাম ভালো বোঝা যাচ্ছে না, এরকম যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা কিন্তু রিজেক্ট হতে পারে। কাস্ট সার্টিফিকেট সেটা যদি আপলোড যদি না করো সেক্ষেত্রে কিন্তু সেটা অসুবিধা হবে, অর্থাৎ অ্যাবসেন্ট ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবং এর সাথে পেমেন্ট ফিস যদি না পেমেন্ট করো, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এডুকেশনাল যে সমস্ত ডকুমেন্টস রয়েছে যা যা বলেছে সেগুলোর মধ্যে যে কোনো একটি যদি মিস হয়ে যায় সমস্যা হয়ে যাবে। এবং সাথে সাথে দেখো এখানে বলা আছে মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন সাবমিটেড বাই সিঙ্গেল ক্যান্ডিডেট। তো এখানে দেখো সিঙ্গেল ক্যান্ডিডেট যদি একাধিক অ্যাপ্লিকেশন যদি করে ফেলে সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হবে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং পাশাপাশি রয়েছে অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, আদার্স অন্য কোনো মোডে গিয়ে অ্যাপ্লাই যদি করে ফেলো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হবে। এভাবে বিভিন্ন কারণ কিন্তু এখানে রয়েছে। তো অবশ্যই এই সমস্ত বিষয়গুলো ভালো করে দেখে শুনিয়ে বুঝিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে। ঠিক আছে, তো পাশাপাশি বন্ধুরা এবার আমরা চলে যাব তোমার মূল যে সিলেকশন যেটা হচ্ছে কি প্রসেসে হচ্ছে আমি সমস্ত আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমাদের সিলেকশনের যে বিষয়টা রয়েছে সেটা দেখো, যোগ্যতার বিষয়টা আসি। মাধ্যমিক পাশে যোগ্যতা তোমাদের এখানে আবেদনটা হচ্ছে 50% তোমাদের এখানে নাম্বার থাকতে হচ্ছে, ঠিক আছে। এবং আইটিআই যোগ্যতা তোমাদের এখানে থাকতে হবে, ঠিক আছে, এনসিপিটি এসসিপিটির তরফ থেকে। এই যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেবো। দেখো এখানে মোড অফ সিলেকশনের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু দেখা হবে, ঠিক আছে। এবং সাথে আইটিআইয়ের কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক, এই দুটোর বেসিসে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন হবে। অর্থাৎ এই দুটো নাম্বার যুক্ত হয়ে যারা সর্বাধিক নাম্বার পাবে, অর্থাৎ যাদের সর্বাধিক নাম্বার থাকবে তারা কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা পেয়ে যাবে। এবং এখানে রয়েছে তোমাদের ডিবি রয়েছে, ডিবি ডকুমেন্টসের ভেরিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ এই যাদের স্কোর বেশি থাকবে তারা কিন্তু সিলেকশন পাচ্ছে, সাথে সাথে তোমাদের ডিবির সময় কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। ওকে, এবং পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের আমি জানাবো এখান থেকে। তো এখানে তোমাদের যে ট্রেনিংটা হবে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংটা তোমাদের কিন্তু হবে। তো এই ট্রেনিং কিন্তু বেনিফিট কিন্তু রয়েছে, সেই বেনিফিটটা কি রয়েছে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট রয়েছে, আমি সেই বেনিফিটের বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে দিই। তো এখানে কিন্তু 20% সিট কিন্তু তোমাদের জন্য কিন্তু সংরক্ষিত থাকবে। কোথায় থাকবে? এটা হচ্ছে গ্রুপ ডিতে। এদের যেমন হচ্ছে রেলের গ্রুপ ডি, যেমন এই যে শুরু হচ্ছে, এই রেলের গ্রুপ ডিতে কিন্তু তোমাদের সিট সংখ্যাটা থাকবে 20%। এটা কিন্তু তোমাদের একেবারে ফিক্সড থাকবে, ঠিক আছে, ফিক্সড। তো এই অ্যাপ্রেন্টিসশিপ বা ট্রেনিং যদি নাও তো তোমাদের কিন্তু একটা কোটা আছে, এই গ্রুপ ডিতে একটা কোটা আছে সিসিএএ, ঠিক আছে, এরকম একটা কোটা আছে। এই কোটার মধ্যে তোমরা কিন্তু নথিভুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এই কোটার মধ্যে যখন নথিভুক্ত হয়ে যাবে তখন কিন্তু তোমরা এই বেনিফিটটা পেয়ে যাবে। এই যেমন 20% যে সিট গ্রুপ ডিতে কিন্তু তোমাদের জন্য একটা বন্ধুরা সংরক্ষিত হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে দেখো সিট যে সংরক্ষিত হয়ে যাচ্ছে, কম্পিটিশন তাহলে তোমাদের কম হবে। পাশাপাশি এখানে আরেকটা বেনিফিট আছে, সেটা হচ্ছে গ্রুপ ডিতে তোমাদের পিইটি পরীক্ষা হবে না, ঠিক আছে, পিইটি পরীক্ষা হবে না, এটা ভালো বেনিফিট। সাথে তোমাদের পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু অনেক কম থাকবে। যেমন অনেকের যেমন যারা নর্মালি আর কি, যারা একদম ফ্রেশার তাদের কিন্তু দেখা আছে 50-55 এরকম কম বেশি বা 60 এরকম প্রয়োজন হচ্ছে। কিন্তু যাদের অ্যাপ্রেন্টিসশিপ করা আছে তাদের কিন্তু কাট-অফ অনেক কম থাকবে, সেটা হচ্ছে 33 হোক 35 হোক, ঠিক আছে,
বা 3600 এরকম মোটামুটি কাছাকাছি তোমাদের কিন্তু কাট অফ থাকবে, অর্থাৎ খুব কম কিন্তু কাট অফ থাকে। তার কারণ এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া মানে কি, রিয়েল সংক্রান্ত বিভিন্ন কাজ তাদের মধ্যে কিন্তু অর্থাৎ তাদের আয়ত্তে কিন্তু থাকে। অর্থাৎ আয়ত্তে থাকে মানে কি, তারা শিখে ফেলেছে অলরেডি, তারা কাজটা জানে এবং শিখে ফেলেছে। কিন্তু একদম ফ্রেশার ক্যান্ডিডেটদের তুলনায় সেই হিসেবে তোমরা দেখো, তোমরা কিন্তু অনেকটাই কিন্তু তাদের তুলনায় এগিয়ে থাকবে। তো এই হচ্ছে মূল বিষয়, তার জন্য কিন্তু তোমরা অবশ্যই এখানে তুমি বেনিফিট পাবে গ্রুপ ডিতে, রেলের যে গ্রুপ ডি, সেই গ্রুপ ডিতে তোমরা কিন্তু অবশ্যই বেশ বেনিফিট তোমরা কিন্তু পাবে। তার জন্য অবশ্যই বন্ধুরা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংটা তোমরা নিয়ে নাও। 1 বছরের কিন্তু এই ট্রেনিংটা রয়েছে, ঠিক আছে, 1 বছরের রয়েছে, তো অবশ্যই নিয়ে নাও, এটা কিন্তু অবশ্যই তোমাদের কাজে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। 22শে জানুয়ারি 2026 লাস্ট ডেট রয়েছে, এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও, তার জন্য অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।